বৃহস্পতিবার দুপুরে পুরাতন টিআইসি নতুন টিআইসিকে পুরনো হিসেব বুঝিয়ে দেওয়ার বৈঠককে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। স্কুল পরিচালন সমিতির এক সদস্যের বিরুদ্ধে স্কুলের 2 শিক্ষককে অপমান করার অভিযোগ, আর তাতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসতে হয় ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকে। পরবর্তীতে তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন। আগামী শনিবার সকল শিক্ষকদের সাথে এবং এসআইকে সাথে নিয়ে পুরাতন টিআইসি নতুন টিআইসিকে চার্জ বুঝিয়ে দেবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। গত মাসে এই স্কুলের টিআইসি গণেশ সরকার পরিবর্তন হন, তার পরিবর্তে রত্না অধিকারী টিআইসির দায়িত্ব পান। বেশ কিছুদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত দায়িত্বভার রত্না অধিকারীকে বুঝিয়ে দেননি গণেশ সরকার। তবে বৃহস্পতিবার ম্যানেজিং কমিটির সদস্যরা বসেছিলেন মিটিংয়ে, সেখানে পুরনো হিসেব বুঝিয়ে দেওয়ার কথা। অভিযোগ, সেই সময় রত্না অধিকারী সেই বৈঠকে স্কুলে 2 জন শিক্ষককে থাকতে বলেন, আর সেই সময় শুরু হয় বচসা। অভিযোগ, পরিচালন সমিতির সদস্য রাজু সেন সেই শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কারা, এখানে থাকতে পারবেন না, আর তাতেই চরম বিশৃঙ্খলা দেখা দেয় স্কুল চত্বরেই। রত্না অধিকারী বলেন, আমার বলতে দ্বিধা নেই যে আমি অ্যাকাউন্টেন্স বিষয়টা কম বুঝি, সে কারণেই 3 জন শিক্ষককে ডেকেছিলাম। এদিকে পুরনো যে টিআইসি রয়েছে তিনি তার নিজের লক্ষ্যে অ্যাকাউন্টেন্স হিসেবে নিয়ে এসেছে। আমি বলেছিলাম আমাদের স্কুলে 3 জন শিক্ষক থাকবে। এতেই রাজু সেন চিৎকার করে ওঠেন, আমাকে বলেন অ্যাকাউন্টেন্স বোঝেন না তো স্কুল চালাবেন কিভাবে। এতে আমিও ক্ষিপ্ত হয়ে যাই, ছাত্রছাত্রীরাও ক্ষিপ্ত হয়ে যায়। রাজু সেন বলেন, সমস্ত ভিত্তিহীন অভিযোগ, আমি কাউকে অপমান করিনি। পুরাতন টিআইসি গণেশ সরকার বলেন, আমি যে অ্যাকাউন্টেন্স নিয়ে এসেছি তিনি দীর্ঘ কয়েক বছর ধরে হিসেব নিকেশ করেন এই স্কুলে। এই বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, সকলকে নিয়ে একসাথে মিটিং করা হয়েছে। শনিবার চার্জ বুঝিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। তিনি আগের যে টিআইসি গণেশচন্দ্র সরকার, উনি ওনার একজন পার্সোনাল অ্যাকাউন্টেন্ট নিয়ে এসছেন। আর আমি বলছিলাম যে এই চার্জ হ্যান্ডওভারের ক্ষেত্রে আমার 3-4 জন টিচার থাকবে আমার সঙ্গে, তারা ঠিকমতো হিসাবগুলো সব বুঝে দেবে। এটাতেই আমাদের ম্যানেজিং কমিটির একজন মেম্বার রাজু সেন, ওনার গুরুতর আপত্তি। উনি বলছেন, 2 জন টিচারের নাম করেই বলছেন, চন্দন দেবনাথ এবং সমীর সিংহ, এই 2 জন টিচার কোনোভাবেই ওখানে থাকতে পারবেন না। হ্যাঁ, এবং আমি যখন বলি যে কেন থাকবেন না ওনারা হিসেবগুলো ভালো বুঝবেন এবং ওনারাই থাকবেন, তখন আমাকে উনি বলে উঠলেন যে আপনি এইটুকু হিসাব বোঝেন না, তাহলে আপনি স্কুল চালাবেন কী করে। এই কথা বলাতে আমিও একটু উত্তেজিত হয়ে যাই, আমি রেগে যাই যে এসব কথা কেন বলছেন আপনি। ইতিমধ্যেই বাচ্চারাও এসব কথা শুনতে পায়, বাচ্চারাও প্রচণ্ড ক্ষেপে আসে এবং বাচ্চাদের সঙ্গেও ভীষণ বাচ্চাটি এসব হয়ে যায় আর কি। এখন তো পুলিশকে কেউ বা কাহারা পুলিশকে ডেকেছে, পুলিশ আসছে, এখন মোটামুটি অবস্থাটা শান্ত, কিন্তু ছাত্রদের মধ্যে একটা আভ্যন্তরীণ ভীষণভাবে ক্ষোভ বিক্ষোভ যেগুলো আছে, এবং এই রাজু সেনের প্রতি বাচ্চাদের একটা ক্ষোভ অনেকদিন ধরেই চলছে। কারণ এর আগেও উনি একজন টিচারকে মানবমান করেছিলেন, এবং লাইব্রেরিতে আমরা যারা বসি, অনেকেই আমরা বসি লাইব্রেরিতে গিয়ে, আমাদের অফ পিরিয়ডে আমরা বসি, বই টই দেখি বা কোনো কাজ থাকে সেগুলো করি, সে নিয়েও ওনার আপত্তি ছিল। সেই জন্যেও অনেকেই খেপা, মানে ওনার সেই কথাবার্তাকে পছন্দ করছেন না, এবং বাচ্চারা তো ভীষণ উত্তেজিত হয়েই আছে ওনার উপরে। চার্জ হ্যান্ডওভার হয়নি, চার্জ হ্যান্ডওভার শুরুই হয়নি, তার আগেই ঝগড়া ঝাঁটি বিতর্ক লেগে যায়। রাজু সেন কি পরিচালন সমিতিতে রয়েছে? হ্যাঁ, উনি ম্যানেজিং কমিটির একজন মেম্বার। উনি একটা অভিযোগ আছে, উনি যে কোনো ক্লাসে বলে ঢুকে যান। হ্যাঁ, উনি ক্লাসেও মাঝে মাঝে ঢুকে যান, মাঝে মাঝে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? এবং আমার নাম রত্না অধিকারী।